হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তা আজকে হচ্ছে শুক্রবার, এখন বেলা 9টা বাজতে চলে আর তোমার দাদা তো অফিসে 8টার সময় বেরিয়েই গেছে। আর মেয়ের আজকে ছুটি, কারণ আজকে গুড ফ্রাইডে ছুটি ছিল, তাই ও বাড়িতেই আছে। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই আমি বিছানাটাও দেরি করে তুলছিলাম। তা তোমাদের যেরকম বলেছিলাম যে আমি কখনোই সকালের ভিডিও সেইভাবে শেয়ার করতে পারি না, তবে দেখো আজকে আমি একটু সকাল থেকেই ভিডিওটা শেয়ার করছি। কারণ সকালবেলা উঠে আমার মোটামুটি কাজ থাকে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এতেই আমার অনেকটা সময় চলে যায়। প্রত্যেক দিনই একই কাজ থাকে। আর এইদিকে দেখো মেয়ের পড়ার টেবিলটাও গুছিয়ে রেখে দিলাম। ওই এখন ব্রাশ করে এলো, ওকে প্রথমে আমি একটুখানি জল টল খাইয়ে আর একটুখানি আমন্ড খাইয়ে পড়তে বসিয়ে দেবো। ও এখন নিজের মতো পড়তে থাকবে, আমি ততক্ষণে কাজ করব আর টিফিনটা করব। আর এইদিকে দেখো ওর চুলটা সুন্দর করে বেঁধে দিলাম। না বেঁধে দিলে ওইভাবে পড়তে বসলে না পড়াশোনা ভালোভাবে হয় না। আর দেখো পড়তে দিয়েছে, প্রথমে বই গুছিয়ে যাচ্ছে, মানে একটু যদি এদিক থেকে ওদিকে যাই, ওর দিকে একটু লক্ষ্য না রাখি, ওই টাইমে ও ফাঁকি দিতে থাকে। যাই হোক, বাচ্চা বয়সে আমরাও করেছি, ওই আর বাদ যাবে কেন। যাই হোক, ও এদিকে পড়ছিল, আমি ওদিকে টিফিন করতে চলে গেছিলাম। টিফিন করে এবার আমরা খেয়ে নেবো, কারণ সকাল বেলাটা অনেকটাই হয়েছে, আমি তো অনেক সকালে উঠেছিলাম। তা দেখো এবার চলে এসেছি বেলার দিকে। ওর পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা করে এখন ও এসছে ড্রয়িংটা করতে। যেহেতু শুক্রবার ওরা ড্রয়িং আছে, স্যার আসবে ড্রয়িং করাতে, তাই একটা করে ওদের সেটা করতে হয়। এটা দোলের আগে দিয়েছিল। এটা কি সাজানো? খুব সুন্দর লাগছে, হালকা কালার। এই যে দেখেছি এই চুলগুলো কি সুন্দর, একটু ওঠা তোরটা চুলটা একটু উঠা একটু করে দিলে ভালো হতো। ওই বর্ডার লাইনটা দিবি যখন, তখন করে দিবি। তো যাই হোক, এখানে ও ড্রয়িংটা করছে। মন দিয়ে করলে সুন্দরই করে, কিন্তু যখন মন দিয়ে করে না তখনই জিনিসটা বাজে হয়ে যায়। তা মোটামুটি ভালোই এঁকেছে। এবার স্যার দেখবে, দেখে বলতে পারবে কেমন এঁকেছে। আর অ্যাকচুয়ালি কি, মাদের না সব দিকেই নজর রাখতে হয়, যেই দিকটাই দেখবো না সেই দিকটাই হয়ে গেল গন্ডগোল করে দেবে ও। তা পড়ার দিকটাও আমাকে দেখতে হয়, ড্রয়িংয়ের হোম টাস্ক দিলে সেই দিকটাও আমাকে দেখতে হয়। বুঝতেই পারছে একা হাতে অনেকটা চাপ হয়ে যায়। তাই এই যে ড্রয়িং করে উঠে এই যে ক্লে নিয়ে এসছে কিনে। ও দিদা বাড়ি গেছিলো, দিদা ওকে একটু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে ও ক্লে কিনেছে। কিছু খাওয়ার জিনিস কিনলো না, তার বদলে এই যে ক্লে কিনে এটা দিয়ে দেখো কি পুতুল বানিয়েছে, আরো অনেক কিছু বানিয়েছে। দেখো আরেকটা বানাবো, এটা আবার নরমাল হবে। ওগুলো তো শক্ত হয়ে যাচ্ছে হাতের গুলো, তাড়াতাড়ি বানাও, এগুলো তো শক্ত হয়ে যাবে এরপরে। আর বইগুলো কে গোছাবে পড়াশোনার পর? হ্যাঁ, আমি সব ঘরটা পরিষ্কার করে এলাম, বই কে গোছাবে বল? আসলে কি, সকালবেলা একবার ঘরটার গুছিয়ে যাওয়ার পর আবার এই দুপুরবেলা যখন ঘরটা আবার লন্ডভন্ড দেখি, আর এই বই খাতা তো আমার ঘরে সারাক্ষণ ছাড়ানো, মানে পড়ে উঠবে, ওগুলো ওরকমই থাকবে, ও খেলতে বেরিয়ে যাবে। আর আমার যতক্ষণ আমি রান্না করে এইদিকে আসছি ততক্ষণ আমার আর বিছানাটা আর গোছানো হবে না। যাই হোক, ওদিকে দেখিয়ে দিলাম, ভাত করেছি, ডাল করলাম উচ্ছে আর সজনে ডাঁটা দিয়ে, আর পটল ভাজা আর কচুরলতি। তো আজকের মেনু হচ্ছে এটাই। আর মেয়ে তো কচুরলতি খেতে ভালোই বাসে, সুতরাং ওকে নিয়ে আর চিন্তা নেই, ওর কচুরলতি হলে আর কিছুই দরকার নেই, তবে ওর ডালটাও খেতে খুব ভালোবাসে। যাই হোক, এটা দিয়ে আমাদের দুজনের বেশ ভালোই হয়ে যাবে। রাতেরটা রাতে দেখবো কি করা যায়, ডিম করে নিতে হবে। যাই হোক, এরপরে আমি স্নান করে আসবো। এখন স্নান করতে চলে যাই। স্নান করে তো এখন আমি স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো, আর একদম ফ্রেশ হয়ে গেছি, আর পুজোটাও দেওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো। যাই হোক, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর এর থেকে বেশ কিছু বড় করলাম না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তা এখনের মতো টাটা।